লেবাননে স্থল ও আকাশপথে আক্রমণ শুরু করেছে ইসরায়েল। দেশটির ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা বলে ইসরায়েল। তবে একের পর এক বোমা হামলায় গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 261 জন নারী ও 127টি শিশু রয়েছে। তবে এর আগেও লেবানন আর ইসরায়েল জড়িয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে। দুই দেশের মধ্যে কতবারের যুদ্ধে কী ফলাফল এসেছে সেই খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ফিলিস্তিন ভূখণ্ড দখল করে গড়ে ওঠা অবৈধ রাষ্ট্র ইসরায়েল। পশ্চিমা বিশ্ব ও অনেক অমুসলিম দেশ তা স্বীকার না করলেও মুসলিম বিশ্বের অধিকাংশই এই বিশ্বাসে অটল ও আপোষহীন। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দখলকৃত ইসরায়েল ভূখণ্ডের চারপাশে ঘেরা বিভিন্ন মুসলিম দেশ, তাদের কারো সাথে যেমন মিশর, জর্ডান ইসরায়েলের সাথে কূটনৈতিক বোঝাপড়ায় থাকলেও উত্তর দিকের প্রতিবেশী লেবাননের সাথে ইসরায়েলের সম্পর্ক সাপে নেউলে। দুই দেশ যুদ্ধে জড়িয়েছে একাধিকবার। তবে দুই দেশের এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কী ছিল? লেবাননে একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে হেজবুল্লাহ। গত শতাব্দীর 80-র দশকে যখন লেবানন ইসরায়েলের দখলদারিত্বের সম্মুখীন হয়েছিল, তখন সংগঠনটির আত্মপ্রকাশ। ইরানের সমর্থন পাওয়া শিয়াপন্থী এই সংগঠন বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি আক্রমণের মুখে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে প্রত্যক্ষ ও সশস্ত্রভাবে যে কয়েকটি শক্তি কাজ করছে, তার মধ্যে অন্যতম হেজবুল্লাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। 1978 প্রথম আক্রমণ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফিলিস্তিনি উদ্বাস্তুদের প্রধান গন্তব্য হয়ে ওঠে লেবানন। সেই শরণার্থীদের মধ্যে PLOর মতো ফিলিস্তিনি মিলিশিয়ারাও ছিল। এই মিলিশিয়ারা লেবানন থেকে ইসরায়েল আক্রমণ করে দেশটিকে সংঘাতের দিকে টেনে নেয়। 1978 সালে প্রথমবারের মতো লেবাননে আক্রমণ করে বসে ইসরায়েল। এই আক্রমণে লেবাননে 2000 যোদ্ধা এবং বেসামরিক মানুষ নিহত হয়। অন্যদিকে ইসরায়েলের 18 জন সেনা প্রাণ হারায়। ইসরায়েল লেবাননে সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন চালায় 1982 সালের লেবানন গৃহযুদ্ধের সময়। শত শত ট্যাঙ্ক ও সাঁজোয়া যানসহ হাজার হাজার ইসরায়েলি সেনা সীমান্ত অতিক্রম করে লেবাননে ঢুকে পড়ে। এবারও তাদের মূল লক্ষ্য ছিল PLOকে হটানো, যারা লেবানন থেকে ইসরায়েলের উপর আক্রমণ অব্যাহত রেখেছিল। আক্রমণে লেবাননে 20,000 মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক, আর ইসরায়েলের 654 জন সেনা নিহত হয়। 1982 সালের আক্রমণে PLOকে স্থানচ্যুত করতে সফল হয় ইসরায়েল। এর ফলে লেবানন থেকে তিউনিসিয়াতে সদর দফতর সরিয়ে নেয় তারা। কিন্তু এরপরে আক্রমণাত্মক আধা সামরিক গোষ্ঠী হেজবুল্লাহ গড়ে ওঠে। হেজবুল্লাহও ইসরায়েলকে তার শত্রু হিসেবে বিবেচনা করে আক্রমণের চেষ্টা করে। 1996 সালের এপ্রিলে ইসরায়েলি বাহিনী প্রথমবারের মতো হেজবুল্লাহর বিরুদ্ধে 2 সপ্তাহের অভিযান চালায়। তখন হেজবুল্লাহ এক নতুন শক্তি হিসেবে ইসরায়েলের কাছে পর্যুদস্ত হয়। কিন্তু 2006 সালের জুলাই মাসে ঘটে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ততদিনে হেজবুল্লাহ এই অঞ্চলে এক নতুন শক্তি হিসেবে যথেষ্টই শক্ত অবস্থান গড়ে তুলেছে। সীমান্তের ওপারে ইসরায়েলি শহরগুলোতে গোলাবর্ষণের পাশাপাশি হেজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে 2টি গাড়িতে হামলা চালায় 2006 সালের জুলাই মাসে। সেখানে 8 জন ইসরায়েলি সেনাকে হত্যা এবং 2 জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। পাল্টা জবাবে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল ও হেজবুল্লাহ। সেই যুদ্ধ 34 দিন স্থায়ী হয়েছিল, যা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। যুদ্ধে ইসরায়েলের দিক থেকে 121 জন সেনা এবং 44 জন বেসামরিক নাগরিক নিহত হয়। তবে ইসরায়েলি বাহিনীকে লেবানিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার কৃতিত্ব পায় হেজবুল্লাহ। সবশেষ 32 বছর ধরে হেজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসা হাসান নাসরুল্লাহকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করে এবং বৈরুতে বেসামরিক নাগরিকদের উপর অন্যায়ভাবে বিমান হামলা চালিয়ে নতুন আরেকটি যুদ্ধকে এবার উস্কে দিয়েছে ইসরায়েল, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।